অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে বর্তমানে অনেক উপভোক্তাই চিন্তিত। অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি। অনেকেই এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি। অনেকের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি এই রকম প্রবলেম দেখাইতেছে। তো আজকের এই ভিডিওটি রয়েছে যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। তো কি কি রয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন আপডেট এই ভিডিওতে দেখে নিন। আজ 20 জুলাই। আপনাদের অনেকের মনেই একটি বড় প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা বা সহায়তা কবে থেকে সরাসরি আপনাদের হাতে পৌঁছাবে? যারা এখনো এই প্রকল্পের সুবিধা পাওয়ার অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে পারে। আপনারা জানেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক আগ্রহ রয়েছে। অনেকেই ইতিমধ্যে আবেদন করেছেন, কিন্তু অনেক জায়গায় স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। কেন এই সমস্যা হচ্ছে এবং এর সমাধান কি? আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করব। কেন আপনার আবেদন পেন্ডিং বা আন্ডার ইনকোয়ারি? অনেকেই কমেন্ট করছেন যে দাদা, আমার স্ট্যাটাস তো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। দেখুন, এর পেছনে সাধারণত দুটি কারণ থাকে। ভেরিফিকেশন: আপনাদের দেওয়া নথিগুলো সরকারি ডাটাবেসের সাথে যাচাই করা হচ্ছে। এটি একটি সরকারি প্রক্রিয়া, তাই এতে কিছুটা সময় লাগে। তথ্যের অমিল: অনেক সময় আধার কার্ড বা রেশন কার্ডের নামের সাথে ফর্মের তথ্যের সামান্য গড়মিল থাকলে তা এনকোয়ারিতে চলে যায়। আপনাদের কি এই সমস্যা হয়েছে? কমেন্টে করে জানাবেন। যারা এখনো সুবিধা পাননি তারা কি করবে? যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষারত তাদের জন্য পরামর্শ: স্ট্যাটাস চেক করুন। নিয়মিত আপনার আবেদনপত্রের স্থিতি বা স্ট্যাটাস অনলাইনে চেক করুন। সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ: যদি অনেক দিন ধরে স্ট্যাটাস আপডেট না হয় তবে আপনার নিকটস্থ ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন। এই ধরনের সরকারি প্রকল্পের ক্ষেত্রে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসার আগে একাধিক পর্যায়ে ভেরিফিকেশন হয়, তাই অনেকের ক্ষেত্রে কিছুটা দেরিতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে। আপনারা যদি এখনো টাকা না পেয়ে থাকেন তবে অযথা আতঙ্কিত হবেন না বা বিভ্রান্তিকর তথ্যের পেছনে ছুটবেন না। আমি আপনাদের কয়েকটি জরুরি ধাপ বলছি যা আপনারা আজই চেক করে নিতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক: প্রথমত নিশ্চিত করুন যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি সরকারের কাছে দেওয়া আছে সেটির সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক করা আছে কিনা। অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকার কারণেও টাকা আটকে যায়। ডিবিটি সক্রিয় কিনা: আপনারা কি জানেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মোড অন আছে কিনা? যদি এটি সক্রিয় না থাকে তবে সরকারি প্রকল্পের টাকা ঢুকতে সমস্যা হতে পারে। ব্যাংকে গিয়ে একবার বিষয়টি চেক করিয়ে নিন। অ্যাপ্লিকেশনের ভুল তথ্য: অনেক সময় তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করার সময় মোবাইল নম্বরের একটাই সংখ্যা ভুল হয়ে যায় বা ঠিকানার জায়গায় সামান্য বানান ভুল থাকে। এটি ছোট মনে হলেও সরকারি ডেটাবেসে এর কারণে আপনার আবেদনটি আটকে থাকতে পারে। আপনার কাছে যদি ফর্মের কোনো ফটোকপি থাকে তবে একবার মিলিয়ে দেখুন কোনো তথ্য ভুল আছে কিনা। অনেকেই জানতে চেয়েছেন যে যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তবে তা সংশোধন করার সুযোগ আছে কিনা। দেখুন, এই মুহূর্তে সরকারি পোর্টালগুলোতে সরাসরি তথ্য এডিটের অপশন
সবার জন্য উন্মুক্ত থাকে না। তাই আপনাদের সবচেয়ে বুদ্ধিমান কাজ হবে প্রথমত আপনার ব্লকের ডেটা ম্যানেজার বা দুয়ারে সরকার ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে সরাসরি কথা বলা। সেখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডি বা রিসিপ্ট কপিটি দেখালে তারা খুব সহজেই বলে দিতে পারবে ঠিক কোথায় সমস্যাটি হচ্ছে। অনেক সময় টেকনিক্যাল ত্রুটির কারণে ডেটা প্রসেসিং আটকে থাকে, যা অফিসিয়ালি সংশোধন করতে হয়। তাই অযথা দুশ্চিন্তা না করে সঠিক জায়গায় যোগাযোগ করাই সবচেয়ে ভালো উপায়। আপনারা প্রায় জিজ্ঞেস করেন আবেদন করার কতদিন পর টাকা পাওয়া যায়। এটি একটি সরকারি নিয়ম মেনে চলা প্রক্রিয়া। আবেদন করার পর ভেরিফিকেশন, ফিল্ড ইনকোয়ারি এবং সবশেষে অনুমোদন, এই পুরো ধাপটি পার হতে কিছুটা সময় লাগে। সব আবেদনকারীকে একবারে টাকা পাঠানো সম্ভব নয়, কারণ এটি একটি বিশাল বড় ডেটাবেস। তাই সরকার পর্যায়ক্রমে অর্থাৎ ব্যাচ অনুযায়ী টাকা পাঠাচ্ছে। হতে পারে আপনার পরিচিত একজন টাকা পেয়েছেন কিন্তু আপনি পাননি। এর মানে এই নয় যে আপনার আবেদন বাতিল হয়েছে। এর মানে হতে পারে যে আপনার আবেদনটি এখনো পরবর্তী পর্যায়ের ভেরিফিকেশনের অপেক্ষায় আছে। ধৈর্য ধরুন, সবকিছু সঠিকভাবে ভেরিফিকেশন হলেই টাকা ঢুকে যাবে। আমাদের রাজ্যের বিধবা এবং প্রতিবন্ধী ভাতা আপনারা যারা এই পেনশনের সুবিধা নিয়মিত পাচ্ছেন বা পাওয়ার অপেক্ষায় আছেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। পেমেন্ট আপডেট: এই ভাতাগুলোর টাকা সরকারি নিয়ম অনুযায়ী সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কোনো নির্দিষ্ট তারিখ আগে থেকে ঘোষণা করা না থাকলেও সাধারণত প্রতি মাসের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। কেন টাকা ঢুকছে না? অনেক সময় নিয়মিত ভাতা পাওয়ার পরেও নির্দিষ্ট মাসে টাকা না ঢোকার পেছনে কয়েকটি প্রধান কারণ থাকতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের তথ্য সঠিকভাবে আপডেট বা লিঙ্ক করা নেই। যারা এখনো টাকা পাননি খুব শিগগিরই পেয়ে যাবেন। তো আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা চিন্তিত হবেন না। যদি আপনারা এখনো টাকা পেয়ে না থাকেন, তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের ভেরিফিকেশন হওয়ার পরেই সঠিকভাবে সবকিছু সঠিকভাবে খতিয়ে দেখার পর থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। এক্ষেত্রে ধৈর্য ধরুন যারা এখনো টাকা পাননি। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এরকম ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।